Pas de soleil, pas de soleil, pas de soleil, da-da-da. Pas de soleil, pas de soleil, pas de soleil, da-da-da. আজকে সার্ভেইং কাজে যাচ্ছি সিলেটের জগন্নাথপুরে, অর্থাৎ লিটনের এলাকা, যে ভাইরাল টিকটকার লিটন। এবং আপনারা জানেন যে সিলেটে 360 আউলিয়া সমাধিস্থ রয়েছে। এখানে একজন রয়েছেন হজরত শাহ হাফিজ ফসির রায়ের মাজার, এবং এই মাজারের পাশেই আমরা কাজ করতেছি। তো এখানে মূলত একটা এগ্রিকালচার ফার্ম হবে, সেজন্য আমাদের জায়গাটা পরিমাপ করতে আসা, এবং আমরা রাস্তাটা ভালোই উপভোগ করতেছিলাম। এমনিতেও সিলেটের বিভিন্ন জায়গায় ঘুরলে দৃষ্টিনন্দন বাড়ি দেখা যায়, বাট আজকে আমরা দৃষ্টিনন্দন মসজিদ দেখতে পাচ্ছি, অনেক পুরনো আমলের জমিদারি বাড়িঘর, এবং একটা হাওর এলাকায় এসেছি। মূলত এই জায়গাটা সুনামগঞ্জের অধীনে পড়েছে, এবং এজন্যই বড় বড় উঁচু লম্বা ব্রিজগুলো দেখা যাচ্ছে। এবং এখানে দেখুন দৃষ্টিনন্দন একটা খেলার মাঠ, কিন্তু প্লেয়ার নাই। তো আমরা ইতিমধ্যে আমাদের সার্ভে কাজটা শেষ করছি। শেষ করে আমরা এইখানে ভাইয়ের বাসায় আসলাম, এবং এখানে খাওয়া দাওয়া করে আমরা একটা নদী আছে পাশে, নদীটার নাম কটাই নদী সম্ভবত, এবং এখানেই ঘুরতে আসলাম। তবে নদীটা দেখে মনটা খারাপ হয়ে গেল। শীতের শেষের দিকে নদীটার জরাশীর্ণ অবস্থা, পানি অনেকটাই নিচে নেমে গেছে। নদীর পাশেই এক ছোট্ট গরু ছানা তার মায়ের সাথে চড়ে চড়ে ঘাস খাচ্ছে, আর এদিকে এক দায়িত্ববান বাবা তার 2 সন্তানকে কোলে পিঠে করে সাঁকোটা পারাপার হচ্ছে। আসলে এই সাঁকো দিয়ে পারাপার হওয়া খুবই কষ্টের। সাঁকো পার হওয়ার অভিজ্ঞতা আমার কয়েকটা রয়েছে, যদিও আমাদের এলাকায় সচরাচর সাঁকো থাকে না। তবে এখানে আমি সাঁকো পার হওয়ার জন্য একটু ট্রাই করলাম যে কীরকম লাগে দেখি। আমি যখন হরিপুর থেকে গোলাপগঞ্জ হাওরের যে কাজ করি, ওইটা হাওরের নামটা ভুলে গেলাম, ওই হাওরে এরকম জায়গায় সাঁকো দেখেছি যে সাঁকোগুলো পানির 1 ফিট নিচে 2 ফিট নিচে ছিল বর্ষাকালের সময়, এবং সেই সাঁকোগুলোই ছিল যাতায়াতের একমাত্র মাধ্যম। এবং এই হলো গোবর দিয়ে বানানো লাকড়ি, যেগুলো রান্নাবান্না কাজে ব্যবহার করা হয়। এবং এই হলো একটা বাড়ির এক পার থেকে আরেক পারে যাওয়ার মাধ্যম। এই খালটা যদিও এখনও শুকিয়ে আছে, তবে বর্ষা মৌসুমে ভরা পানি থাকে। তো যেতে যেতে দেখলাম ছোট্ট একটা বালক ফুটবল নিয়ে নানা ধরনের কারসাজি করতেছে। ভাবলাম তার কাছে বলটা নিয়ে তাকেও কিছু ভেলকিবাজি দেখাই, কিন্তু বয়সের ভারে যেন বলটাও আর আমার কথা শুনতেছে না। অবশেষে বলটা দিয়ে মান সম্মান রক্ষা করে চলে আসলাম। তো এই যে দেখুন পাশে একটা বাড়ি আছে, 2 তলা ডুপ্লেক্স বাড়ি, হয়তো অনেক টাকাই খরচ হয়েছে বানাইতে, বাট এই জায়গায় নাকি কোনো মানুষ থাকে না। বছর 2-1-এর মাঝে হয়তো কেউ আসে, 8-10 দিন থাকে, আবার চলে যায়। সিলেটিদের এই একটা কমন জিনিস, তারা গ্রামে এমন জায়গায় এরকম সুন্দর বাড়ি বানাবে, আপনি আইডিয়াও করতে পারবেন না যে এই জায়গায় এরকম একটা বাসা থাকতে পারে। এবং আজকের দিনের সেরা মুহূর্তটা আমার কাছে লেগেছে এখানেই। অনেকগুলো গরুর দলবল নিয়ে 2-4 জন রাখাল মেনটেন করে আসতেছে, এবং এই গরুর পালটাকে মেনটেন করতে তারা খুব একটা সমস্যা হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এখানে কিন্তু একটা বাড়ির গরু নয়, মূলত 8-10টা বাড়ির গরু, এবং এই 8-10টা বাড়ির গরুকে এই 3-4 জন রাখাল মিলে সামলায়, এবং বছর শেষে তারা গরু প্রতি একটা টাকা বা ধান পায়, যতটুকু আমি জানি। এবং সুনামগঞ্জের বিভিন্ন হাওরে এভাবে প্রচুর পরিমাণ গরু লালিত পালিত হয়, এবং গরুগুলো তাদের লিডারকে ফলো করে করে সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে। এবং সিলেটের অনেক মানুষই বিদেশে যায়, সেক্ষেত্রে বলতে পারেন যে এখানে কৃষি ব্যবস্থাটা অনেকটাই দুর্বল। এখানে অনেক জমি পতিত হয়ে থাকে, তো সেসব জমিতে এই ধরনের গরু লালন পালন করাটাও সহজ অন্যান্য জায়গার তুলনায়। এবং এভাবেই সিলেটের বিভিন্ন হাওরে আমরা গরু মহিষ দেখতে পাই, যেটা আবহমান গ্রাম বাংলার চিত্রকে ফুটিয়ে তোলে।